হ্যালো, আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ২ দিন আগে আমি গরুর মাংস বিরিয়ানি রান্না করেছিলাম। সেটা কিছু, কিছু ক্লিপ নিয়ে আমি ভিডিও করেছিলাম। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। কার কাছে কেমন লাগে জানি না। গরুর মাংস রান্নার স্টাইল একেকজন একেকটা। তো চলুন। ১ম এ আমি গরুর মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। ম্যারিনেট করার জন্য আমি যা, যা দিয়েছিলাম হলো একটু সিরকা, একটু আদা রসুন, একটু জায়ফল, জয়িত্রী গুঁড়া আর একটু হলো বিরিয়ানি মসলা আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে ভালো মতো ম্যারিনেট করেছি যাতে মাংসটা ভালো মতো লবণ দিয়েছিলাম পরিমাণ মতো, কারণ আমার লবণটা বেশি হয়ে যায় দেখে আমি অল্প অল্প করে মিশিয়ে নিই যাতে আমার ব্যালেন্সটা ঠিক থাকে, কারণ আমার লবণ আসলে অনেক বেশি হয়ে যায় বা অনেক সময় কম হয়ে যায়। তো লবণের গুঁড়া দিয়ে আমি একেবারে সব কিছু ম্যারিনেট করে দিয়েছিলাম। আমার ছেলে মেয়ে মাংস ঝাল বেশি খায় না মাংসতে, তাই হালকা দিয়েছিলাম। এতটুকু মাংস দেখে বুঝবেন না যে আমি কেন এতটুকু মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছি, কারণ আমার ঘরের মধ্যে আমি গরুর মাংস খাই না, আমার ছেলে খায় না। তো আর দুপুরের জন্য এটা রান্না করা হয়েছিল, তো সে কারণে হালকা পাতলা দিয়ে আর কি রান্না করেছিলাম। যেহেতু শরীর ভালো ছিল না, এই যে সব কিছু ম্যারিনেট করে এখন আমি এটাকে রেস্টে রেখে দেবো অন্তপক্ষে 20 থেকে 25 মিনিট। মাংসটা গরম করার জন্য আমি হলো প্রেশার কুকারে হলো তেল দিয়ে দিয়েছিলাম আর কোরমা তেলটা দিয়েছিলাম আর এটা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম অনেকগুলো, আর পেঁয়াজটা মজার জন্য একটু লবণও দিয়ে দিয়েছিলাম যাতে তাতে এটাকে মজানো যায়। আর যে গরম পড়েছিল আলহামদুলিল্লাহ অনেক গরম পড়েছিল, আর পেঁয়াজটা এখানে মজানোর পরে আমি ম্যারিনেট করে মাংসটা সুন্দর মতো এখানে দিয়ে দেব। তারপর আমি 2-3টা সিটি আগ পর্যন্ত আমি মাংসটা কষাবো। আর আমি তার আগে আমি 2-3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, কারণ ঝালটা একটু কম খাই যেহেতু আমি আগেই বলেছি। তো মাংসটা কষানোর জন্য আমি অন্তপক্ষে এটাকে আমি 2টা প্রেসারের সিটি দিয়ে নিব। তারপরে মাংসটা আমি ভালো মতো কষাবো। কষানোর পরে এখানে আমি আলু দিয়ে দিয়েছিলাম, এটা ভিডিওটা ক্লিপ নেওয়া হয়নি। তো আলু দিয়ে ভালো মতো মাংসটাকে আমি রান্না করে ফেলেছি যাতে আমি এখন বিরিয়ানির জন্য প্রস্তুত করতে পারি। আর এটা বিরিয়ানির জন্য পারফেক্ট প্রস্তুত হয়ে গিয়েছে। পোলাই চালটাকে আমি ভাজার জন্য একটা বড় একটা পাতিলের মধ্যে হলো একটু আদা রসুন, একটু গরম মশলা আর তেজপাতা সব কিছু নিয়ে একটু ভেজে দিচ্ছিলাম। তারপর একটু আমি পোলাওটা ভেজে নেব, কারণ পোলাওটা যদি এভাবে করে ভেজে নিই তাহলে পোলাও চালটা অনেক ঝরঝরা হয়। এভাবে আমি ভেজে নিয়েছিলাম। দেখেন পোলাও চালটা এইভাবে করে ভেজে নিলে আলহামদুলিল্লাহ খুবই আপনাদের পোলাওটা ঝরঝরা হবে আর স্টিকে মানে আঠা আঠা লেগে যাবে না। আমি মেপে গরম পানি বসিয়ে দিয়েছিলাম, সেটা এখন আমি দিয়ে দিয়েছি। এই গরম পানিটা একসাথে হয়ে গেলে আর পোলাও চালটার পানি একটু কমে গেলে আমি এটার মধ্যে মাংস সবটুকু দিয়ে দেবো। মাংস সবটুকু দিলে তারপর আমি নাড়াচাড়া করলে আমার একটু ভালো লাগে, কারণ সব কিছু মিশাতে আমার কাছে সুবিধা হয়। আর এটার জন্য আমি একটু পানি থাকা অবস্থায় আমি মাংসটা দিয়ে দিই। এই যে ফাইনাল না, আমি এটার মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি। এখন এটাকে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখলে আমার 5 মিনিটের মধ্যে আমার বিরিয়ানি রেডি। সো এটা আমার বিরিয়ানির ফাইনাল লুক। তো আমার বিরিয়ানিটা কেমন লাগলো জানি না, ভুল হতে পারে, ছোটোখাটো এটা মাফ করে দেবেন, সমস্যা নেই। আর হলো যারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ একটু লাইক করবেন, আর যারা ইউটিউব দেখে দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাছ। আর কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। এটা হলো আমার বিরিয়ানি ফাইনাল লুক। তো থ্যাংক ইউ, বাই বাই। আর হ্যাঁ, অনেকে মনে করবেন যে আমি মাংস তুলনায় চালটা বেশি দিয়েছি কেন, কারণ আমার ছেলে মেয়ে আবার পরবর্তীতে এটা খায় আর যাতে একটু ডিম ভেজে দিতে পারি, এটা বাঙালি মায়েদের টিপ। পোলাওয়ের চালটা একটু চালটা বেশি দিই আর সেই জন্য আমিও চালটা বেশি দিই। তো থ্যাংক ইউ সো মাচ।